নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের চিকেন পকোড়া রেসিপি। তা চলুন দেখা যাক। তা আপনারা অনেক ধরনের পকোড়া বানাতে পারেন আর বানিয়েছেন, তবে আমি বলছিলাম আমার মতন এইভাবে একবার বানিয়ে দেখুন, মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি চিকেনের বেস্ট পিস নিয়েছি, পিসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ছোটো ছোটো করে কেটে নেব। তাই এর জন্য মশলা নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর এর মধ্যে কিছুটা আদা দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। তা দেখুন চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটা মাখিয়ে আমি 6 ঘন্টা মতো রেখে দেবো। আপনারা যদি মনে করেন এভাবে 6 ঘন্টাও রাখতে পারেন, কিংবা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, এতে খুব টেস্ট হয় মাংসটা। চিকেনটার ভিতরে যেহেতু মশলাটা ঢুকে যায় তখন ভীষণ টেস্ট হয়। তাই এর মধ্যে আমি কোনো রকম ডিম দিইনি আর কর্নফ্লাওয়ারও দিইনি। এখানে আমি আটা দিয়েছি, 1/2 কাপ মতো আটা দিয়েছি আর 1/2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এবার চালের গুঁড়ো আর আটাটা দিয়ে আমি এইভাবে চিকেনটা মশলা সমেত ছিল যেহেতু, মশলার সঙ্গে পুরো মাখিয়ে নেব। আর যদি মনে করেন আপনারা একটুখানি জল ছড়ার মতো দিতে পারেন, হাতে করে অল্প একটু জল নিয়ে দিতে পারেন। আর এর মধ্যে দিলাম 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু সামান্য জল দিতে পারেন, ছোটো চামচে 2 চামচ মতো জল দিতে পারেন যদি মনে করেন লাগে। আমি একটুখানি দিয়েছি, আমি ছোটো চামচে 2 চামচ জল দিয়েছি এতে। দেওয়ার পরে এরকম হয়েছে দেখুন। এবারে ছাঁকা তেলে একটা প্যানে অনেকটা তেল নিয়েছি, যাতে ডুবো তেলে এই পকোড়াগুলোকে ভাজা যায়, সেই জন্যে আমি অনেকটা তেল নিয়েছি। এবার এই তেলের মধ্যে ছাঁকা তেলে আমি ভেজে নেব এই পকোড়াগুলোকে। তো বন্ধুরা, পকোড়াগুলো দিয়েই উল্টাবেন না, তাহলে নিচটায় লেগে যায়, তখন ভেঙে যাবে। পকোড়াগুলো দিয়ে অন্তত কিছুক্ষণ রাখতে হবে, আর এখন একদম গ্যাসের ফ্লেমটাকে যতটা সম্ভব কমিয়ে রাখবেন, নাহলে দিতে দিতেই নিচটা পুড়ে যায়। যখন পকোড়াগুলো তেলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দিতে হবে। তারপর দেওয়া হয়ে গেলে একটু বাড়িয়ে এটাকে উল্টে আস্তে আস্তে তারপরে ভেজে নিতে হবে। তা দেখুন পকোড়াগুলো আমি হাফ ফ্রাই করে নিয়েছি কিছুটা। এবার হাফ ফ্রাই যেহেতু হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এগুলো ভীষণ টেস্টি হয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। কোনো রকম এখানে ডিম দিইনি আর কর্নফ্লাওয়ারও দিইনি, এটা পরিষ্কার আটা আর চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি আমি। বাকিগুলো হাফ ফ্রাই হয়ে গেছে, সব পকোড়াগুলো সব আমি হাফ ফ্রাই করে তুলে নিলাম। দেখুন এইরকমভাবে কালারটা এসেছে। তা আপনারা যদি পারেন এভাবে একবার বানিয়ে দেখুন, এটা ভীষণ টেস্টি হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এবার যেগুলো হাফ ফ্রাই করেছিলাম সেগুলো এখন আমি ডবল ফ্রাই করে নিচ্ছি। তা আপনারা যদি মনে করেন যে ভাতের সঙ্গে খাবেন তখন এরকম হাফ ফ্রাই করে রেখে দেবেন, যখন সবাই খেতে বসবে তখন গরম করলেই ফুল ফ্লেমটা দিয়ে তখন দেখবেন হয়ে যাবে। ডবল ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দেবেন, তাহলে তাড়াতাড়ি এটাকে ভাজা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। কেননা এটা তো হাফ ফ্রাই করাই ছিল, আর একসঙ্গে অনেকগুলো দিয়ে ফ্রাই করতে পারেন। তো এইভাবে আমি পকোড়াগুলো বানিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা এটা চা, কফি, ভাত সব যা কিছু মনে করেন এটা খুবই ভালো লাগে সব কিছুর সঙ্গেই খেতে। কোনো অতিথি এলেও আপনারা এইভাবে হাফ ফ্রাই করে রেখে দিতে পারেন, চা কিংবা কফির সঙ্গেও এটা দিতে পারেন, বা সন্ধ্যাবেলা ছোটো বাচ্চারাও এটা খুব পছন্দ করে। তা চলি বন্ধুরা, আমার তৈরি এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। দেখুন এটা ডবল ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তা আপনারা এইভাবে
যদি মনে করেন পকোড়াগুলো বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন এইভাবে আমি সব পকোড়াগুলোকে বানিয়ে নিয়েছি বন্ধুরা।